গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হলো বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি, হয়ে গেল ঘোরা শেষ, ছুটি শেষ। ছুটি আছে কিন্তু শান থাকতে যাচ্ছে, ওই জন্য চলে যাচ্ছি। বাবু হচ্ছে দিতে যাচ্ছে মধ্যমগ্রাম পর্যন্ত। মধ্যমগ্রাম না, আমি বললাম মধ্যমগ্রামে যেতে হবে না, ওই অটো স্ট্যান্ড পর্যন্ত তুলে দিলেই হয়ে যাবে। আর এটা দেখো, ওই গোলকিপার সুব্রত পালের বাড়ি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের পাড়ায় এদের বাড়ি। এই দেখো আমাদের বড় পুকুর, একদম কাছের থেকে দেখাচ্ছি। এই যে জল, এই পুকুরের কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর যে শান আর বাবু যাচ্ছে আগে, আমি পিছনে যাচ্ছি। চলো, মামা বাড়ির দিন শেষ, আবার আসবো পরে। এই যে পুকুরটা এখানে শেষ, অনেক বড় পুকুর। এই পুকুরে আমি আগে ছোটোবেলায় স্নান করতে আসতাম, কিন্তু সাঁতার কোনোদিনও শিখতে পারিনি। মধ্যমগ্রাম স্টেশনে বসে আমি আর শান, এই যে বাবু গেছে ওইদিকে। বাবুকে বললাম স্টেশনে আসতে হবে না, তাও আসলো, দিয়ে গেল আমাদের। টিকিট কেটে নিয়ে আসলো, সে এখন চা খেতে গেছে, বাড়ি দিয়ে চা খেয়ে এসছে, তাও আবার চা আনতে গেল। আর আমি একটা ভুল করে এসেছি বাড়িতে, জুতোটা আর ওই দাদার মেয়ে যে ফটোটা দিয়েছিল ওইটা রেখে এসেছি বাড়িতে। থাকবে, বাড়িতেই তো রয়েছে, অন্য কোথাও তো আর নেই। যাই হোক, পরে যখন আবার আসবো তখন ওটা নিয়ে যাব, কিংবা বাবু যদি যায় কিংবা বৌদি যদি যায় তখন নিয়ে যাবে। এইদিকে এইদিকে ট্রেনে উঠে গেছি। বাড়ির মতো জায়গা, একদমই ফাঁকা ছিল। সকালে এই টাইমটা 6:20 ট্রেনটা ফাঁকাই থাকে মধ্যমগ্রাম, তো এটা পৌঁছাবে তোমার 7:30 চাঁদপাড়া। বাবু দিয়ে চলে গেল, একটা খাবারটা শোনা এই একটা নিলাম এসএসডি কার্ড। দেখি দেখি, চায়নার মাল। হ্যাঁ চায়নাই তো এগুলো। কি এসে ভালো ভালো। এই যে আর ওইদিকে লেবু নিচ্ছি, লেবু নেব। বাড়িতে এসে পরে শুরু হয়ে গেছে গেম খেলা। কম্পিউটারটা শেষ করবে এবারে গেম খেলে। এই একটা গুণধর বসেছে, আর এই দেখো সব ছেলে পেলে এইখানে বসে এখন গেম খেলছে। সবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ, এখন এই সমস্ত আকাজ কুকাজ করছে। মাঠে গেলে কাজে দেয় তা না, এখানে আকাজ করছে। খালি খালি আর মামা বাড়ি থেকে চলে এসছে, এই কারণেই চলে এসছে। আমার থাকার ইচ্ছা ছিল, এইটার জন্য থাকতে পারলাম না, এর জন্য আমি থাকতে পারলাম না। না তো কিছুদিন থাকলে ভালো হতো, 10 তারিখে আসলে ভালো হতো। পড়াশোনা নেই, কাজকর্ম নেই, আমার থাকলে কি হতো। এই যে এই ছ্যামড়ার জন্য আমার চলে আসতে হলো, জানো বন্ধুরা। এখন এই গেম খেলবে বন্ধুবান্ধব নিয়ে, ওর জন্য আমার চলে আসতে হলো। তা কি ওটা এনার্জি কি করবি তুই? এত এনার্জি করে এনার্জি লাগবে আমার। দাঁড়া,
তো এটা হলো গিয়ে পরের দিন কী বার সেটা আর মনে নেই। তো আমি গেলাম ডাক্তার দেখাতে, আর পাটা ফুলে রয়েছে সেজন্য আমাদের ওখানে জেনারেল ফিজিশিয়ানকে দেখালাম। তো এক্সরে করে বললো কিছুই হয়নি। তো জানি না পাটা ফোলা কবে কমবে, এক্সরে করলো তো কিছুই হয়নি, জানি না কি ভেতরে কি হয়েছে। আমার এখানে ডাক্তার না খুব একটা বিশ্বাস হয় না, চাঁদপাড়ার বিশেষ করে ডাক্তার। তো বরফ লাগাতে বলেছে, বরফ লাগাচ্ছি। বাড়ি এসে প্রায় অনেকটা বরফ লাগিয়েছি 15-20 মিনিট ধরে। আর ফোলার একটা ওষুধ দিয়েছে, ব্যাস এইটুকুনি। আর ব্যথার ওষুধ দিয়েছিল, তো ব্যথার ওষুধটা আমি কয়দিন আগে খেয়েছিলাম বাপের বাড়ি। দেখেছো কীরকম পরিমাণে ফুলছে পাটা। তো সেজন্য ব্যথার ওষুধ আর খাচ্ছি না, শুধু ফোলার ওষুধটাই খাওয়া হচ্ছে। তো দেখা যাক কত দূর কী হয়। তবে বরফ দিতে বলেছে, এটাই আর কি, আর কিছুই বলেনি। বাড়ির সবাই মিলে কাজ করলে না নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজটা হয়ে যায় কিন্তু। তো শান এদিকে ভাত বসাচ্ছে, আমি এদিকে পায়ে বরফ দিচ্ছি, ওর জন্য ও ভাত বসিয়ে দিল। সিদ্ধ ভাতই করবো দুপুরবেলা, মানে শান করবে। আলু সিদ্ধ দিয়েছে, তো আলুটা আমি খাবো না, শান হচ্ছে গিয়ে খাবে। আর আমি তরকারি করেছিলাম সকালবেলা, সেটা দিয়ে আমি খেয়ে নেব। পরীক্ষা শেষ, এখন তো প্রায় অনেক দিনই ছুটি থাকবে। তা শেষ তো অনেক দিনই হয়ে গেছে, 20 দিন মতো হয়ে গেছে, 20-25 দিন, তাই না? তা এই কটা মাসে কি করবে কে জানে। 1 মাস, এটা এপ্রিল মাস পুরোটাই ছুটি, মে মাসে হয়তো রেজাল্ট, তাও মাঝামাঝি। তো এখন শান যাচ্ছে বনগাঁয় খেলতে। বনগাঁয় হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব আছে, ওদের সাথে খেলতে যাচ্ছে। তো যাবে অটোয়, ঠিক আছে, অটোয় করে যাবে। আর এই যে জল ভরে নিচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল, এখন গরমেতে ভালো লাগবে, পিপাসা মিটবে ঠান্ডা জলে। লবণ জল দিয়ে নিয়েছি, এই লবণ জলের মধ্যে মোচা কেটে রাখবো। এটা হচ্ছে শিবার মা দিয়েছে এই মোচা কাটতে অনেক টাইম লাগবে, আজকে হবে না, কালকে করব রান্না, ওর জন্য আগে থেকে কেটে রাখছি। না দিনের দিন কেটে রান্না করা অসম্ভব ব্যাপার, তো কেটে রাখি এখন। বিকালবেলা, অর্থাৎ আজকে হলো বুধবারে হচ্ছে গিয়ে শাশ্বত আর শাগনিক এসেছিলো আমাদের বাড়ি। তো শান আর এরা টিভি দেখছে, মোবাইল দেখছে, এই করছে। দুপুরবেলা মনা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, ওই জন্য আমি একটু ভিডিও বানাতে আসলাম সন্ধ্যাবেলায়। হ্যাঁ, এসে দেখছে ডিমের ঝোল রান্না করছে। আমি বললাম আমরা করছি, খেয়ে দিয়ে একেবারে চলে যাই, তোমার মাথা ঘোরানোটা কমে যাবে। আর মনা আচার বানিয়েছে, এটা আমি এখন খাবো। ভালো আছে কাকি? হ্যাঁ, টক হলে ফুলের আচার। এটা হলো গিয়ে বৃহস্পতিবারের সন্ধ্যাবেলার ভিডিও। তো কাকিমা এসছে, কাকিমাকে বললাম চাউমিনটা বানাতে। কাকিমা দারুণ চাউমিন করে, কাকিমা শুধু চাউমিনই না সব কিছুই ভালো রান্না করে। আর কাকিমার বান্ধবীও এসছে, তো ফ্রিজ থেকে আমি বের করছি সস। কাকিমা বললো চিলি সস সোয়া সস দে, তাই চিলি সস সোয়া সসই বের করছি, আর টমেটো সস। তো কাকিমাকে বললাম কি তুমি চাউমিনটা করো। দারুণ হয়েছিল চাউমিনটা, পরে খেয়ে বলছিলাম। তো সরু চাউমিন খেতে বেশ ভালোই লাগে। আর এই যে সস দিয়ে নিয়েছি, দুজনকে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো। গরমে এখন এই জায়গাটাই বেছে নিয়েছি, এখন চলবে প্রায় অক্টোবর-নভেম্বর পর্যন্ত এই জায়গাটায়, খাওয়া দাওয়া সব এখন নিচেই করব। আর সোফা এখন বাইরে, এখন মনে হচ্ছে বিছানার থেকে তোমার নিচে গড়াগড়িটাই বেটার। তো যাই হোক, রাত্রেবেলায় যে চাউমিন ডিনারে আমি অল্প একটুই খেয়েছি, মানে নিয়েছি আর কি। আর শানের রুটি খাওয়া হয়ে গেছে, ওকে রুটি করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আমি এখন চাউমিনটা খাই, এটাই হচ্ছে রাত্রের ডিনার আমার। এই যে সানি, গুড মর্নিং। যেই কোলে উঠেছে অমনি চুপ, ওকে এখন নিয়ে ঘোরাঘুরি করতে হবে, সেই কত সকালে উঠেছো তুমি? হ্যাঁ, আর তো শুয়ে থাকতে হবে দাদা দিদির মতো। হ্যাঁ, তাই তুমি ঘুমাতে দাওনি দাদাকে? হ্যাঁ সানি, সানি ঘুমাতে দিলে না, চুপ করে রয়েছে, দেখো ভিডিও করছি, চুপ করে রয়েছে। বলো, কিছু বলবা? দাদা বলো, দাদা 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 বলো, দাদা বলো। হ্যাঁ করে রয়েছে।
দাদা বলো, দাদা। দাদা। আচ্ছা, যা যা একটু ঘুর, ওকে নিয়ে যাচ্ছে এখন ঘুরতে সকালবেলায়। সাদা ফুল, ওই যে লাল ফুল, লাল ফুল অল্প, গোলাপি ফুল বেশি। শান হচ্ছে ফুল তুলছে, এটা তুলতে হবে না, থাক, এটা তো শো, ওইগুলো তোল। সকালবেলায় ফুল তোলাতুলি হচ্ছে।